হাই স্মার্ট মার্কেটার্স। গুগল অ্যাডসের অডিট এবং অপটিমাইজেশন নিয়ে আমাদের একটা ভীতি আছে। যেমন একসময় অনেকেই বলতো যে এটা অবশ্য আমরা দেখবো এখন আমাদের এই যে মদিনার মা এটা করে দিবে। শুধু তাই না, অপটিমাইজেশনও করে দিবে সে আর কি। পাশাপাশি আমরা দেখবো যে অটোমেশন করলে আসলে অনেক খরচ হচ্ছে। সো কত খরচ হচ্ছে না হচ্ছে এইগুলো আর কি। ঠিক আছে স্যার। তো প্রথমে একটু মদিনার মাকে এখন রাত বাজে অনেক, রাত 3টার সময় মদিনার মার্কেট আই লাভ ইউ বলি। এটাও ভালো লাগবে আর কি। সে কাজ করে দেয় না, তাকে ভালোবাসতেই পারেন। তো রাইট ব্যাক, অলওয়েজ গট ইউর ব্যাক। ঠিক আছে, যাই হোক, সেও ভালোবাসা দিয়েছে। তো একটা এজেন্সি গ্রেড আপনি ছোট স্মল কোম্পানিতে কাজ করতে পারেন, মিডিয়াম কোম্পানিতে কাজ করতে পারেন, যেটা এসএমই। এছাড়া হচ্ছে আপনি এজেন্সিতে কাজ করতে পারেন। তো সেইখানে হচ্ছে আমরা জানেনই তো মোটামুটি গুগল অ্যাডস অডিট, এবং আমাদের পপির কোর্সটা নিশ্চয়ই করেছেন অনেকেই। আমাদের কোর্সের মধ্যে অডিট এবং অপটিমাইজেশনটা আমরা করাই, মানে এআই ড্রিভেন অডিট যেটা আর কি। বাট এটাতে হচ্ছে আমি রিপোর্ট ফরম্যাটটা দিতাম না, চাইতেন যে আপনারা বানাবেন, তা বানাতে পারেননি। পরে পপির কোর্সটাতে মোটামুটি রেডিমেড ফরম্যাটই পাইছেন। তো এই বিষয়গুলো যখন জানা থাকবে তখন আপনার আর কিছুই করতে হবে না বস। সুন্দর করে একটা অডিট রিপোর্ট মদিনার মাই বানিয়ে দিবে। শুধু তাই না, মদিনার মাইকে অডিট রিপোর্টে যেখানে এফেক্টেড এরিয়া, যে জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে, সেগুলো সে আবার অপটিমাইজেশনও করে দিবে, এবং খুব কম কস্টে। তো আসেন, এটা আমরা মদিনার মাকে একটা ইয়া দিই, তাহলে আবার বুঝতে সুবিধা হবে আর কি। হ্যাঁ, তো ধরেন এইটা, জাস্ট এই কথাটুকু, এইটা আমরা, মদিনার মা জন্ম হয়েছে বেশি দিন না, তো খুব কম আর কি। তো এইটা হয়তো প্রথম, এইটা হচ্ছে আপনি আহ, একটু বড় লেখা লাগতেছে আর কি। বাট এটা এর বড় লেখাও লাগবে না। ইভেন আপনি চান যদি যে প্রতি মাসে আপনার মেইলে অথবা ক্লায়েন্টের মেইলে পাঠিয়ে দেবে, সেটাও সে পাঠিয়ে দেবে অটো, প্রতি মাসে বা প্রতি সপ্তাহে বা ডেইলি, যেভাবে আপনি চান আর কি। সাধারণত আমরা 15 দিন, 1 মাস পর পর ইয়ে করি, বা প্রতি সপ্তাহে একটা করে অডিট রিপোর্ট করি, দেন সেই অনুযায়ী অপটিমাইজ করি। আর ক্লায়েন্টকে প্রতি মাসে একবার করে পাঠাই। এই তোমার ইমপ্রুভমেন্ট, তাই না? তো এইটা একটু আমি একটু বেশি লিখেছি, কারণ হলো যে মদিনার মাস বয়স বেশি দিন না, একটু শিখাইতে হবে, পড়াইতে হবে, তারপরে শুধুমাত্র উপরের লাইনটা লিখলেই হবে যে জেনারেট প্রিমিয়াম ক্লায়েন্ট রেডি গুগল অ্যাডস অপটিমাইজেশন রিপোর্ট। শুধু বিজনেস টাইপ আর গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিলেন, পাশাপাশি জিএফওর জিটিএম না দিলেও চলে। গুগল মার্চেন্ট সেন্টার একটা দিলে তাহলে ওর সুবিধা হয় আর কি। ঠিক আছে, কারণ মার্চেন্ট সেন্টারও কোথাও কোনো প্রবলেম থাকলে সেটা সলিউশন করে দিবে। আমি শুধু ছোট্ট করে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট আইডিটা দিয়ে ওকে দেখাচ্ছি আর কি। তা আমি মদিনার মাকে বলবো, এই কথাটাই শুধু আমি মদিনার মাকে বলবো। সরি, এটা মনে হয় কপি হয় নাই। কোথায় সে জিনিসটা? এখানে। তো আমরা এটা একটু কপি করি, কপি করে আমরা মদিনার মাকে দিয়ে দিই। যদি হচ্ছে যে মার্চেন্ট সেন্টার ইন্টিগ্রেটেড থাকে, সেই আইডিটাও দিয়ে দিবেন। অবশ্যই কানেক্ট করতে হবে, যেটা হচ্ছে আমাদের, আমি জাস্ট ছোট করে দেখাচ্ছি, কোর্সে ডিটেলস বলা আছে আর কি। হ্যাঁ, তো সেটা নিয়ে আমি আসতেছি পয়েন্ট। তা আমরা ধরো এটা ই কমার্স বিজনেস, হুম, বা ও নিজেও বুঝে নিবে, তারপর আমরা দিলাম আর কি। ঠিক আছে, এটা গুগল ওয়েবসাইটে, আর এইটুকু মোটামুটি ফেলে দিয়ে আর কি। আপাতত আপনি থাকলে দিবেন, না থাকলে না দিলেন, বা দিলে ভালো, সব রিপোর্ট আসবে তাহলে। এইটা দিয়ে, এবং এখন যদি আমরা ধরো তোমার এইটা আমাদের হচ্ছে যে, এটা হচ্ছে আমাদের ওপেন রাউটার। এখানে মোটামুটি আমাদের ধরেন 8.81 ক্রেডিট আছে। দেখো কত টাকা খরচ করে আমার এই রিপোর্টটা বানিয়ে দেয়, বা প্রতি মাসে দিবে। অনেকে ভাবে না এটা অনেক খরচ, এই আর কি। আর এই রিপোর্টটা আমি একটা ছোট্ট নর্মাল মডেল দিয়ে করতেছি, ডিপসিক V+4.0 না কি যেন। এটা যদি আমরা ক্লড বা ক্লড দিয়ে করি, তাহলে এই রিপোর্টটা আরো সুন্দর হবে। জাস্ট আমি দেখানোর জন্য এটা দেখাচ্ছি। তো আমি যে এটা সুন্দর করে দিয়ে দিই, মদিনার মা আমাকে একটা সুন্দর রিপোর্ট দিবে আর কি। হ্যাঁ, এর জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। মদিনার মা অলরেডি কাজ শুরু করলো, দেখি কত সময় লাগে। আচ্ছা, মদিনার মা রিপোর্টটা আনুক, এরপরে আমরা একটু অন্য কথায় আসি আর কি। তো এই যে আমাদের একটা ভীতি আছে যে অডিট রিপোর্টটা কেমন হবে, কিভাবে ডকুমেন্টেশনটা করব, কি কি থাকে,
বা সেগুলো আমরা করতে পারবো কিনা প্রত্যেকটা খুঁটে খুঁটে, বা এটা করতেও একটা সময় লাগে। একটা বড় অ্যাকাউন্ট হলে একটা অডিট রিপোর্ট করতে 2 দিন, আমাদের কপি 2 দিন 3 দিন সময় নেয়, কিছু কমও নেয়, তাই না? তো আহ, এই যে সময়ের একটা ব্যাপার, প্লাস হচ্ছে ধরেন অপটিমাইজেশন আবার বসে বসে করতে হয়, এখানেও একটা সময়ের ব্যাপার। তারপর রিপোর্টটা সুন্দর করে ক্লায়েন্টকে আবার পাঠাতে হয়, প্রেজেন্টেশন দিতে হয়, কোথায় তুমি ইমপ্রুভ করেছো সেটা দেখাতে হয়। এই যে ব্যাপার স্যাপার গুলো থাকে আর কি, বাট এই জিনিসগুলো মদিনার মা সুন্দর করে করে দিবে। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে আমি এই সুযোগে, ও রিপোর্ট করতে থাক, এই সুযোগে একটু বলে আসি যে আমি বলছি না যে এই কোর্সটা আপনাকে করতেই হবে, আমি জাস্ট বলতেছি কি করা উচিত, বা ইন ফিউচারে হয়তো এটা আমি আমাদের এই কোর্সটা মোটামুটি হচ্ছে আহ, আমরা প্রায় শেষের দিকে। এখানে হচ্ছে আমরা মদিনার মাকে দিয়ে একটা গুগল অ্যাডস এর, ধরো তোমার ক্যাম্পেইন ক্রিয়েট করা, ক্যাম্পেইন স্ট্রাকচার করা, স্ট্র্যাটেজিক প্ল্যানিং করা, তারপরে হচ্ছে ফুললি অটোমেটেড করা, যে এই ধরো কিওয়ার্ড গুলো, নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করা, কোনটা বেশি খরচ হচ্ছে, কোনটা কম খরচ হচ্ছে, কোনটা ইয়া হচ্ছে, কোনটা পজ করতে হবে না করতে হবে। একটা অপটিমাইজেশনে আমরা যা যা করি এভরিথিং মদিনার মা অটোমেটেড করে নিবে। যে জিনিসগুলো, এবং এই সিস্টেমটা এমনভাবে ডেভেলপ করা, বা আপনিও করতে পারবেন, সেটা হলো যে যে জিনিসগুলো বেশি যেমন হুট করেও কিছু করবে না, যে জিনিসগুলো খুব, যেমন ধরো বাজেট চেঞ্জ করবে কিনা, এটা একটা মারাত্মক ব্যাপার, কারণ হুট করে তো আপনি বাজেট চেঞ্জ করেন না, বা করলেও সেটা যদি কাজের কাজ না হয় তাহলে তো বেশি টাকা খেয়ে ফেলবে, তখনও আপনার কাছে অ্যাপ্রুভাল নিবে। সো ফুললি একটা সিস্টেম বানানো হয়েছে। এই সিস্টেমে আপনি ঘুমিয়ে থাকবেন, সে আপনার 50টা হোক, 100টা হোক, 10টা হোক, 5টা হোক, ক্লায়েন্টের সব কিছু অডিট, অপটিমাইজেশন, রিপোর্টিং, এভরিথিং ব্যাক এন্ডে সে করতে থাকবে। এবং আপনি প্রতিদিন সকালে উঠে যে চেকগুলো করেন, বা গুগল অ্যাডভার্টাইজ সার্চটা খুলে যে বসে থাকেন, কোন কিওয়ার্ড আমার ভালো, কোন কিওয়ার্ড খারাপ, কোনটার কোয়ালিটি স্কোর কেমন, কোন কিওয়ার্ডটা আমার ওয়েস্টেড মানে ওয়েস্ট হচ্ছে, হচ্ছে মানে বেশি খরচ হচ্ছে, এই জিনিসগুলো অটোমেটিক সে আপনাকে এই সিস্টেমে করে দিবে। ঠিক আছে স্যার? তো এইটা আমরা 3টা মডিউলে করেছি আর কি, হ্যাঁ, 3টা মডিউলে ভাগ করেছি। যে আমি যদি একটু হালকা দেখাই ফেলি আর কি, হ্যাঁ, যে এইটাকে আপনি কত ভাবে সেল করতে পারবেন আর কি, হ্যাঁ। তো এটা আমরা 3টা মডিউল রেখেছি, যে এই 3টা ওয়েতে আপনি এটা সেল করতে পারবেন। নাম্বার 1 মডিউল হলো আহ এটা না মনে হয় বস, দেখাতে চায় তো বিপদে পড়ে গেলাম মনে হইতেছে। আচ্ছা, এই শিটে আছে মনে হয়। তো এখানে আমরা, না এই শিটও না বস, আবার বিপদে পড়ে গেলাম। এটা নাকি ওই যে এইটা, সরি, মানে ফ্রিল্যান্সাররা 3টা ওয়েতে এখানে আমরা 3টা মডিউল রেখেছি, দেখেন। ফার্স্ট মডিউল হলো, মডিউল 1 হলো একটা সিস্টেম, যেটা হচ্ছে যে আপনি আচ্ছা এর ভিতরে একটু দেখে আসি যে মদিনার মা কতদূর কি করলো। আচ্ছা, ও করেই যাচ্ছে, কাজ করে যাচ্ছে আর কি, হ্যাঁ। মদিনার মা কাজ করে যাচ্ছে, ও করতে থাক আর কি, হ্যাঁ। মদিনার মা কাজ করে যাচ্ছে, হ্যাঁ, মদিনার মা কাজ করে যাচ্ছে, ও করতে থাক। তো আমরা যেখানে ছিলাম সেটা হলো যে মডিউল 1 একটা হলো যে যে সমস্ত স্মল মিডিয়াম কোম্পানির আমরা কাজ করি, হয়তো আজকে চাচ্ছে না, ক্লায়েন্টরা এডুকেটেড না, যারা মানে মার্কেটেও এখনো যারা গুগল অ্যাডস নিয়ে খুব ভালো কাজ করতেছে তারাও এত কিছু জানে না, বা এটা যে হতে পারে। যখন এডুকেটেড হবে, যেমন ধরেন একসময় আমরা জিটিএম জিএফ এর কাজ করতাম, তখন ক্লায়েন্ট এডুকেটেড ছিল না, যে ভাই আমার কাপি সেট আপ করে দাও। এখন ক্লায়েন্ট এসে বলে না ভাই আমার কাপি সেট আপ করে দাও, এরকম আর কি। তো স্মল মিডিয়াম কোম্পানিগুলোর আপনি হচ্ছে সেট আপ করে ক্লায়েন্টকে দিতে পারেন। যখন ক্লায়েন্টকে সেট আপ করে দিলেন, তার বিনিময়ে আপনি 300 থেকে 3000 পার সেট আপে নিতে পারেন, বা এর মধ্যে নিতে পারেন আর কি। পাশাপাশি এই ভদ্রলোক সেট আপ করা কিন্তু এত সহজ না, যে 250-300 জন মানুষ অলরেডি কোর্সটা করতেছে, তারা জানে এই সেট আপটা কত কঠিন। এরকম না যে ক্লায়েন্ট হুট করে সেট আপ করে ফেলবে আর সবকিছু হয়ে যাবে, তা না, তার মানে আপনার লাগবে। তো একবার আপনি এককালীন সেট আপ টাকা নিলেন, দেন হচ্ছে প্রতি মাসে ওর এটা এটা রিপোর্ট পাঠিয়ে দিলেন, বা আপনি রক্ষণাবেক্ষণে কোনো কোনো প্রবলেম হলে সেটা সলিউশন করে দিলেন। এভাবে মান্থলি আপনি একটা আর্নিং
করতে পারবেন এখান থেকে। মডিউল 2, ম্যানেজ ইওর ওন ক্লায়েন্ট। সেটা হলো যে ধরো তোমার 5 থেকে 10টা বা 15টা ক্লায়েন্ট আছে, তো এখন অনেকগুলো রিপোর্ট বানানো, এই অপটিমাইজেশন করা, এই গুগল কনভার্সন ট্র্যাকিং সেট করা, ক্যাম্পেইন স্ট্রাকচার করা, অডিট অপটিমাইজেশন করা, এই সার্চ টার্ম ধরে বসে থাকা, এই জিনিসগুলো করতে অনেক সময় লাগে না? এইটা আপনি মাসে ধরেন $50 থেকে $60 খরচ হবে, কিন্তু আপনি এটা নিজেই এই 5-10টা ক্লায়েন্ট অটোমেটিক ম্যানেজ করতে পারবেন। আপনি আপনার এটা মদিনার মা হবে আপনার ভার্চুয়াল একজন এমপ্লয়, সে আপনার পাশেই বসে থাকবে, সে বসে কাজ করবে। সো এভাবে আপনি আর্নিং করতে পারেন। তো আমরা ধরেন 10টা ক্লায়েন্ট থেকে যদি আপনি ধরেন $200 করেও নেন একটা গুগল অ্যাডস ম্যানেজ অপটিমাইজেশনের জন্য, তাহলে $200 আপনার $2000 আসে। সেখান থেকে আপনি 50, 60, $100 খরচ করতে পারবেন না? ইজিলি পারবেন, এবং আপনার কাজগুলো সহজ হয়ে গেল। নাম্বার 3, যেটা নিয়ে আমি খুবই আশাবাদী, হয়তো খুব শীঘ্রই 6 মাস, 1 বছর যেভাবে এআই আগাচ্ছে, অনেক এজেন্সি তাদের 50, 60, 100, 150 ক্লায়েন্ট আছে, তারা আপনার এই সেট আপ করে নেবে, যে ভাই তুমি আমার এগুলো সেট আপ করে দাও। এই ক্লায়েন্টগুলোর কাছ থেকে আপনি অনেক টাকা নিতে পারবেন, 1000 থেকে এই যে $10,000 পার সেট আপ আমি বলছি, কারণ সিস্টেম অনেক বড় হতে পারে, তাই না? সবকিছু শুধু ক্লায়েন্টকে সেট আপ করে দেবে। পাশাপাশি এজেন্সি যে সবকিছু পারবে, ওই জিনিসগুলো সেট আপ করবে, ম্যানেজ করতে পারবেন, আপনার কাছে আসবে বস। এবং মোটামুটি তাদেরকে আপনি পার মান্থ আবার করতেও পারবেন, এই জিনিসগুলো রক্ষণাবেক্ষণ ম্যানেজমেন্ট যাকে বলে আর কি, এভাবেও টাকা আর্নিং করতে পারবেন। এবং অলরেডি মার্কেট প্লেস গুলোতে এগুলো মোটামুটি আসতেছে আর কি। ঠিক আছে স্যার, এই হলো মোটামুটি কাহিনী। এখন দেখি আমাদের মদিনার মা কি বলে আর কি। বাট আরেকটা কথা, যে এআই মানুষের কাছাকাছি যাবে না বস। এআই এর কাজ মানুষ হওয়া না। এর কাজ হলো আপনার কাজকে দ্রুত করা, ইফিসিয়েন্ট করা, আরো সুন্দরভাবে তাড়াতাড়ি করে দেয়, এটা আপনার কাজ। তো সময়ের সাথে সাথে এইটা আপনার তাল মিলিয়ে যেতে হবে। তবে এই কোর্স করার আগে অবশ্যই অবশ্যই বস, এআই ড্রিভেন গুগল অ্যাড মাস্টারে যে কোর্সটা আছে, আপনাকে 100% করতে হবে। আমাদের এআই ড্রিভেন গুগল অ্যাড মাস্টার এটা করতে হবে। পপির কোর্সটা যদি করে ফেলেন আরো ভালো, কারণ অডিট অ্যান্ড অপটিমাইজেশনে বেশি টাকা নিয়ে যায়। এইটা নিয়ে মানুষের সব থেকে বেশি ভীতি, এইটা নিয়ে মানুষ সব থেকে বেশি পায়। কিন্তু এটা যে মদিনার মায়ের কাছে কিছুই না, একটু পরে আমি দেখাচ্ছি। ঠিক আছে স্যার? সো এটা একটু করে ফেললেন, দেন এই কোর্সটা যদি করেন, ইউ আর দ্য মাস্টার অফ মাস্টার ইন গুগল অ্যাডস। ভালো হবে, কাজে দিবে। আর এই কোর্সটা অনেক বড়, অলরেডি করতেছে। ঠিক আছে? সো সময়ের দাবি, এই আর কি। এখন দেখি আমাদের মদিনার মা কি করে ফেললো। মদিনার মা এখনো কাজ করেই যাচ্ছে, এত সময় নিচ্ছে কেন মদিনার মা, বুঝলাম না। আচ্ছা, এই আমরা যে ডিপসিক ইয়া ভার্সনটা ব্যবহার করি, তো এটা একটু সময় নেই, হ্যাঁ। তো সমস্যা নেই, কিছুক্ষণের মধ্যেও করে ফেলবে। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই করে ফেলবে, আমরা পেয়ে যাবো আর কি। বাট এখানে যদি আমরা, যেমন আমরা মডেলটা ব্যবহার করছি ডিপসিকে, হ্যাঁ, কিন্তু এখানে যদি আমরা ওপেন ক্লোটা ব্যবহার করতাম, সরি ক্লডটা ইউজ করতাম, তাহলে রিপোর্টটা আরো সুন্দর হবে। এবং রিপোর্টটা আরো যেমন সুন্দর হবে, এবং এটা আরো দ্রুত হতো। 2 নম্বর হলো যে আমরা এই কোর্সটাতে দেখাইছি, রাউটিং করেছি, হ্যাঁ, যে যে কাজগুলো একটু ছোটখাটো কাজ, সেগুলো আমরা ছোট মডেল দিয়ে করেছি। যে যে কাজগুলো একটু হার্ড কাজ, সেগুলো আমরা একটু ভালো মডেল দিয়ে করেছি, ক্লড। কোনোটা আমরা করেছি ডিপসিক দিয়ে, কোনোটা আমরা করেছি চ্যাট জিপিটি 5.4 মিনি, এগুলো দিয়ে করেছি আর কি, হ্যাঁ। বাট আমি জাস্ট দেখানোর জন্য ডিপসিক এইটাতে আমরা দিলাম আর কি। ঠিক আছে স্যার? আর হলো ধরেন আহ আহ, ধরেন মান্থলি $50, 60, 5 থেকে 15টা ক্লায়েন্টের জন্য এনাফ, সব মিলিয়ে আর কি। সো এটা হয়ে যাবে। সো এটা একটু সময় নিচ্ছে, হতে থাক। আচ্ছা, হয়ে গেছে মনে হয়, ডান, ফুল জেনারেটেড অ্যান্ড ডেলিভার্ড। ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের মদিনার মা অলরেডি করে ফেলেছে। ঠিক আছে, তা আমরা জাস্ট মদিনাকে বলে যাই যে তুমি এটা পিডিএফ আর ডক ফরম্যাটে, পিডিএফ দুটাই দিতে পারবে সে, ডক ফরম্যাটে সেন্ড করো টু দিস, হ্যাঁ, সুন্দর করে পাঠিয়ে দেবো।
ধরো আমরা হ্যালো স্কিল আপার এখানে পাঠিয়ে দেব। অথবা এটা আমরা সেট করে দিতে পারি যে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে আপনার মেইলে অটোমেটিক্যালি পাঠিয়ে দেবে, আপনার এইগুলো করাও লাগবে না। ঠিক আছে, প্রতি সপ্তাহে বা প্রতি মাসে এমনিতেই আপনাকে পাঠিয়ে দিবে আর কি। ঠিক আছে স্যার। সো এই হলো ব্যাপার আর কি। হ্যাঁ, পাঠাচ্ছে আর কি। হ্যাঁ, মনিরার মা আমাদের সুন্দর একটা রিপোর্ট পাঠাইছে, দেখি আমরা মেইলে এটা আসছে কিনা। আচ্ছা, এইটা আমাদের মদিনার মা সুন্দর একটি রিপোর্ট পাঠাইছে, দেখার চেষ্টা করি অডিট অ্যান্ড অপটিমাইজেশন। দেখেন, এটা আমরা ডক ফাইলেও নিতে পারি। হ্যাঁ, ডক ফাইলে নিয়ে পরবর্তীতে আমরা কোনো কিছু এডিট করা লাগলে এটা দেখেন। এক্সিকিউটিভ সামারি, ক্রিটিক্যাল ইস্যুস, প্রাইমারি কনভার্সন ট্র্যাকিং ইজ ব্রোকেন। ঠিক আছে, হাই, এটা জাস্ট একটা ইয়া দিছে। এবার অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট স্ট্রাকচার অডিট, স্ট্রাকচার ইস্যু, সিঙ্গেল ক্যাম্পেন, ওয়ান পি ম্যাক্স অনলি, দেয়ার ইজ নো শপিং ডিসপ্লে ইউটিউব ক্যাম্পেন। আচ্ছা, এখানে হচ্ছে যে মোটামুটি ক্যাম্পেন ওভারভিউ দিছে কোনটার কি অবস্থা। আচ্ছা, ট্র্যাকিং অ্যাট্রিবিউশনে কি কি প্রবলেম না প্রবলেম। হুম, আচ্ছা, ওইটার কোনটা কি পাইছে কি না পাইছে সেটা দিছে। আচ্ছা, এবার হচ্ছে সিটিআর ব্রোকেন। হ্যাঁ, ফুল ফানেল স্ট্র্যাটেজি করছে, মানে অডিট রিপোর্ট বানাইছে। তারপর এটা সেভ করে নিলে আর একটু ইয়া দেখা যাবে, মেল থেকে দেখাচ্ছে তো বাজে লাগতেছে। তারপরে অ্যাড গ্রুপে যে কিওয়ার্ড গুলো আছে সেটার কোনটার কি অবস্থা, ইস্যু কি। হ্যাঁ, সেগুলো বলে দিছে। তার মানে ওইগুলো আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এগুলো ইমপ্লিমেন্ট করতে যার বলে দিলেও করে দিবে। অ্যাড কপি অডিট করেছে, মানে মোটামুটি একটা এজেন্সি গ্রেড সিআরওতে কোথায় কি প্রবলেম আছে। ঠিক আছে, রিমার্কেটিং অডিয়েন্সে কোথায় কি প্রবলেম আছে না আছে, এ টু জেড। দেখেন, এগুলো নিয়ে আমি এত আলোচনা করছি না, কিন্তু পুরা আলোচনাটা করে দিছে, মানে ইয়াটা করে দিছে কোনটার প্রায়োরিটি, হ্যাঁ রিকমেন্ডেশন কোনটা আপনার ইয়া করতে হবে। হ্যাঁ, তারপরে প্রফিটেবিলিটি অ্যানালাইসিস, মোটামুটি মনে হয় ইয়াটা নাই, আরএস ফেরস ঠিক নাই। ঠিক আছে, রিকমেন্ডেশন দিছে কি করতে হবে না হবে প্রত্যেকটার, সেকশন কি, কোথায় কোথায় প্রবলেম হয়েছে, কোন কোন সেকশনে কি প্রবলেম, তার ইম্প্যাক্ট কি, ইফোর্ট কি, প্রায়োরিটি কি, ক্রিটিক্যাল কিনা, কোনগুলো আগে সলভ করতে হবে, এ টু জেড সে সুন্দর করে দিছে। নেক্সট টাইম এস্টিমেটেড ফরকাস্ট কি। হ্যাঁ, সে হচ্ছে একটা ফোরকাস্টের স্কেলিং মডেল দিয়ে দিছে যে তুমি কিভাবে পরবর্তীতে আগাবা। সো খুবই সুন্দর। ঠিক আছে, মানে করে দিছে আর কি। এইটা কিন্তু আমরা জাস্ট দেখি কয় টাকা খরচ হয়েছে। আমরা ক্রেডিট যদি ছিল 8.81, তাই না, 8.81 ছিল 65। তো আমি তো আবার একটু অঙ্কে কাঁচা, আমি হচ্ছে একটু ক্যালকুলেটর বের করি। 8.81 মাইনাস 8.65, তার মানে 16 সেন্টে, অঙ্কে কাঁচা তো এটা ক্যালকুলেটর হিসাব করলাম, 16 সেন্টে মোটামুটি আমাদের রিপোর্ট হয়ে যায়। এবং এটা একটা ভালো রিপোর্ট হয়েছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যেটা ক্লায়েন্টকে পাঠাবো, ওই যে একটা ভয় আছে যে এটা অনেক খরচ, যেটা আমরা ক্লায়েন্টকে পাঠাবো সেটা আমরা মদিনার বা সেখানে তখন আমরা ইউজ করবো হচ্ছে ওপেন সরি ক্লড। কিন্তু যখন আমরা নিজেরা এটা প্রতি সপ্তাহে করে করে অপটিমাইজ করব তখন আমরা এটা করে নিলাম, তাহলে আমার খরচ কমে গেল। সেভাবে আমরা খরচ কমাইতে পারি। ঠিক আছে স্যার। সো বেঁচে থাকলে কথা হবে, এইটা আমি বলবো যারা মোটামুটি কাজকর্ম করতেছেন এটা করে রাখেন, কাজে দিবে আর কি। ওকে।